কে আসনা বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে সামের গানো শূন্য কাফিলা। কে আসনা বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে সামের গানো শূন্য কাফিলা। ওয়াসমে মাকি ওয়াসমে মাকি মাদানি শাহে মদিনা, নূরে নবী নূরে নবী নূরে মদিনা, নূরে নবী নূরে নবী নূরে মদিনা। কে আসনা বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে সামের গানো শূন্য কাফিলা। আহমদ মুহাম্মদ যিনি আখির নবী, যার অসিলাতে সৃজন হলো এ সুন্দর পৃথিবী, যার নূরের জ্যোতি যার নূরের জ্যোতি দেখে রবে হয়ে যায় নবীর দিবানা। নূরে নবী নূরে নবী নূরে মদিনা, নূরে নবী নূরে নবী নূরে মদিনা। কে আসনা বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে সামের গানো শূন্য কাফিলা। হযরতে উমর করতে কতল নবীর দারে যায়, আর নূরানি তার চেহারা দেখে উমর ফিদা হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। হযরতে উমর করতে কতল নবীর দারে যায়, আর নূরানি তার চেহারা দেখে উমর ফিদা হয়ে যায়। যার মায়াবী চেহারা যার মায়াবী চেহারা দেখে উমর হয়ে যায় নবীর দিবানা। নূরে নবী নূরে নবী নূরে মদিনা, নূরে নবী নূরে নবী নূরে মদিনা। কে আসনা বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে সামের গানো শূন্য কাফিলা। ভাই সবাই আমরা প্রাণ ভরে মহাব্বত উচ্চ আজে আরেকবার দুরূদ ইব্রাহিমটা পড়ে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله تعالى عليه وسلم। শ্রদ্ধেয় জনাব, আজকের জালসার নির্বাচিত যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিত আমন্ত্রিত ওলামা কেরাম ও আমার সম্মুখের শ্রদ্ধেয় বয়োজ্যেষ্ঠ বাবা জীবনেরা, আমার সমবয়স্ক সমজস্ব যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, হামদ, নাত, সাধনা, ভজনা সে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে বিভিন্ন গুনার মজলিস থেকে বাছাই করে নিয়ে এসে তার পবিত্র রহমতের মজলিসে আমাদেরকে প্রচন্ড শীতের রাত্রি থেকে মহান রব্বুল আলামিন গরমের বিছানাকে ত্যাগ করে তার এই দামি মাহফিলে নিয়ে এসে বসা তৌফিক দান করেছে। তাই আমরা সকলে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া স্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার আমার নবী, যিনি ধর্মের গুরু, বিশ্ববরণ্য নেতা, নবী কুলের শিরোমণি পয়গম্বর আযম, যিনি সাইয়্যিদুল মুরসালিন ওয়া খাতামান নবিয়্যিন, যিনি হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ সামনে কেরাম, আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীম থেকে মাত্র দুটো আয়াতের টুকরা আমি তেলাওয়াত করেছি। তার পরে পরে বিশ্ব নবীর পবিত্র জবানের একটাই হাদিস আমি দুইবার পড়েছি। সেই নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কিছু কথা আলোচনা করে ইনশাআল্লাহ আমরা সকলে আখেরি মোনাজাত নিয়ে বাড়ি যাব। যেহেতু আজকে জালসা সভাপতি সাহেব আপনাদের এই দেশের যোগ্যতম ইমাম, উনি আপনাদেরকে বাপজি শেষ মোনাজাতের জন্য বাপজি উনি আবেদন করেছেন। আমি আজকে অন্য কোনো ভূমিকার দিকে যাব না। আমি আজকে আলোচনা করব বিশ্ব নবীজি বাপজি পাঁচ পাঞ্জাতন নবীকে নিয়ে বলা হয়। জানা আছে আপনাদের পাঁচ পাঞ্জাতন কাকে কাকে বলা হয়? অনেকে হয়তো শুনলে হয়তো মনে নেই। পাঁচ পাঞ্জাতন বলা হয় হযরত বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, উনি একজন। হযরতে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজন। হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাহলে কজন হলো? তিনজন। হযরতে হাসান আর হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এদের দুই ভাইকে দিয়ে টোটাল কজন হলো? পাঁচজন হলো। আর এই পাঁচজনকে বাপজি পাঁচ পাঞ্জাতন বলা হয়। নবী বলেছেন এই পাঁচ পাঞ্জাতনকে যারা ভালোবাসলো তারা স্বয়ং নবীকে বাপজি ভালোবাসলো। এবং অনেক জায়গাতে বাপজি নবীজি হাসান হোসেনের ব্যাপারে বলেছেন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইনকে বাপজি কাঁধে করে নিয়ে যেতেন। সাহাবাদের দিকে লক্ষ্য করে বলতেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো এরা দুজন কারা? অনেক সাহাবা উত্তর দিতেন, ওগো নবী, আপনার কলিজার টুকরা বিটি মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা সন্তান হযরত হাসান আর হুসাইন। ওই সময় বিশ্ব নবী বলতেন, এদেরকে শুধু হাসান হোসেন বলো না, নবী পবিত্র জবানে বলতেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুল শাবাবি আহলিল জান্নাহ। এরা দুই ভাই হাসান হুসাইন, এরা হচ্ছে
জান্নাতের যুবকদের সর্দার, জোরে বলুন সুবহানাল্লাহ। নবী এত মর্যাদা দিয়েছেন হাসান হোসেনের ব্যাপারে। বিশ্বনবী হাসান হোসেনকে খুব ভালোবাসতেন। আমার দরদি নবী হাসান হোসেনকে ভালোবাসতেন, তার প্রমাণ বহু জায়গায় পাওয়া যায়। নবী মসজিদে নববীতে নামাজ পড়তে গিয়েছেন। হযরত হাসান হোসেনকে বাপজি কোলে করে নিয়ে গিয়ে বলেছেন, তুই হাত ধরে নিয়ে যাচ্ছিলেন। তারা ছোট ছোট ছিলেন। নিয়ে যাওয়ার পর নবীজি মসজিদে নববীর দরজায় বসে রাখলেন। বলে, বাবা ভাই এখানে তোমরা বসো, আমি নামাজ পড়ে নি। দেখবেন আমাদের এলাকায় বহু বাপজি বয়স্করা নিয়ে যায় না, যুবক ছেলেরা নিয়ে যায়। অনেক সময় দেখা যায় হয় চাচা কিংবা হয়তো আব্বা সম্পর্ক হয়, হাতখানা ধরে। জুম্মার দিন অন্য সময় তো দেখা যায় দু তিনটে বাচ্চা ওরকম প্রায় মসজিদে যায়। নিয়ে গিয়ে হয়তো বললো মসজিদের থমের গুড়িতে বললো, কিংবা দরজার একটু সাইডে বললো যে বাবা কি ভাই এখানে বস। যদি নাতি হয় তাহলে ভাই বলবে, আর যদি ছেলে হয় তাহলে তো বলবে যে বাবা এখানে বসো, আমি নামাজটা পড়ি। এখন বাচ্চা ছেলে বাপজি সবাই তার সমান না। কিছু কিছু বাচ্চা ছেলেকে দেখা যায় যখন ঠিক ইমাম সাহেব জামাতে নামাজে দাঁড়িয়ে যায়, সেজদায় গিয়েছে, তখন বাচ্চা ছেলে উঠে বলে, আব্বা আব্বা ও আব্বা, এমনি কি চিৎকার করে ডাকে। তখন ভরপুর নামাজ চলছে। দেখা গেল যে ইমাম সাহেবের পেছনকার কাতার বাপজি দাঁড়িয়ে আছে তার আব্বা। ইতর জানে না যে সামনে দিয়ে যেতে হয় না। তা হয়তো অনেকের গায়ের ওপর দিয়ে বাপজি পা দিয়ে তার আব্বার কাছে গিয়ে বলে, আব্বা উঠো আব্বা উঠো। আর ও তো উত্তর দিতে পারে না। সালাম যখন বাপজি ইমাম সাহেব ফিরে, তখন এক শ্রেণী দেখবেন কিছু মানুষ তাদের গা চুলকায়, তারা রেগে যায়। রেগে গিয়ে বলে, হ্যাঁ তার সোয়ানুয়া কি নিয়ে এসেছো? ও আচ্ছা রাত ঘুরিয়ে নাই, অখনই এসে বসে থাক, মানে না গিয়ে থাকতে না পেরে। আমি যেই দিনকে বাপজি রাসূলুল্লাহ নাতি হাসান হুসাইনের বাপজি কথাটা যেদিন বাপজি পড়েছি, সেই দিন থেকে বাপজি আর খারাপ ধারণা আমিও করি না। কারণ বাচ্চা ছেলে যদি বাপজি মসজিদে গিয়ে যদি চেঁচামেচি করে, হ্যাঁ তাকে আপনি নামাজের পর একটু বুঝিয়ে বলুন যে বাবা কি ভাই, মসজিদে নামাজ ইমাম দাঁড়ালে কথা বলতে হয় না। এই বলার পর যদি না শুনে, আপনার নামাজের চুল পরিমাণ কোনো ক্ষতি হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা নবীজি বলেছেন। আর বাচ্চা ছেলে যদি মসজিদে নিয়ে যাওয়া যদি নাজায়েজ হতো, বারণে যদি থাকতো, তাহলে সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী, যে নবী নিজে বাপজি আয়েশার ঘরে শরিয়াত তৈরি হতো, যে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওনার নাতি হাসান হোসেনকে নিয়ে গিয়েছে, নিষেধ থাকলে উনি নিয়ে যেতেন না। মসজিদে নববীর দরজার এক সাইডে বসে রেখেছে। নবী সেজদায় গিয়েছে, আর হাসান হুসাইন ছোট বাচ্চা ছেলে নবীজির পিঠে চেপেছে। চেপে হাত দিয়ে বাপজি নবীজির শরীরে বাপজি কিল মারছে। কোন কোন মুফাসসির কেরাম লিখেছেন, তারা দুই ভাই নবীজির দুই দিক থেকে হাত ধরে দাড়িগুলোকে ফাঁক করে ধরে বাপজি নানা কেক কেক করছে। আমার বিশ্ব নবী সেজদা থেকে মাথা তুলে নাই। আর ওই সময়তে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজ পড়তে গেলেন। যা দেখছেন হাসান হুসাইন নবীজির বাপজি পিঠের উপরে তারা বসে চেঁচামেচি করছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা, উনি মনে মনে ভাবলেন নবীজির নামাজের ব্যাঘাত ঘটবে। আমার নবী নামাজের মধ্যে কথা বলতে পারে নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা
ওই হাসান হুসাইনের হাত দুখানা ধরে নবীর পৃষ্ঠ মোবারক থেকে বাপজি নামিয়ে নিল। নামিয়ে নিয়ে নবীজির নাতিকে পাশে রেখে দিয়ে বলল, ভাই এইভাবে পিঠে উঠে চিৎকার করতে নাই, তোমার নানা যেন নামাজ দাঁড়িয়ে আছে, নামাজের মধ্যে সেজদায় রয়েছে। দুই ছেলে বাপজি তারা কান্না শুরু করে দিল। আল্লাহর নবীজি তাড়াতাড়ি সেজদা থেকে মাথা তোলার পর নবী তাড়াহুড়া করে বাপজি ডান দিকে বাম দিকে সালাম ফিরলেন, নামাজ শেষ করলেন। আল্লাহ রাসূল বাপজি সেজদা থেকে বাপজি মাথা তুলে নবী সালাম ফিরে নবী যে আবু বকর দেখলেন পাশে আবু বকর দাঁড়িয়ে। নবী আমার হাসান হোসেনকে বাপজি কোলে করে তুলে নিয়ে হাসান হোসেনের বাপজি কপালে চুমা খাওয়ার পর আল্লাহর নবী কামেলার হাসান হোসেনের দুই চোখের বাপজি পানি মুছে দিয়েছেন। নবীদের পবিত্র বাপজি মাথার পাগড়ি দিয়ে আল্লাহর নবী বলেন, আবু বকর আমার পৃষ্ঠ মোবারক থেকে আমার হাসান হোসেনকে কেন না মানে বলা। হযরত আবু বকর তিনি বুঝতে পেরেছেন নবীজির দুই চোখের কোনা দিয়ে যখন ঝরঝর ঝরঝর করে পানি ঝরতেছে, আমার মনে হয় বেয়াদবি হয়ে গিয়েছে। আবু বকর হাত ওখানে জোর করে বলেছিল, নবী গাও বেয়াদবি হলে মাফ করবেন নবীজি। ওগো নবী আপনি সিজদায় ছিলেন, বাচ্চা ছিল হয়তো বুঝে না, তাই আপনার নামাজের ব্যাঘাত ঘটবে বলে আমি তাড়াতাড়ি আপনার পিঠ থেকে ওদের দুজনকে নামিয়ে নিয়েছি। আল্লাহর নবী বলেন, আবু বকর তুমি তো জানো না আমার হাসান হোসেনকে আমি কতটা মহব্বত করি, কতটা ভালোবাসি। ওরে আবু বকর শুনে নাও, হযরত হাসান হোসেন পৃষ্ঠ মোবারকে ছিল আবু বকর তুমি যদি আমার পিঠ থেকে যদি না নামিয়ে নিতাও আর এই হাসান হোসেন এরা স্বেচ্ছায় যদি তারা না নামতো, ওরে আবু বকর কিয়ামত পর্যন্ত যদি আমাকে আল্লাহ জিন্দা রাখে আর হাসান হোসেনকে যদি আল্লাহ জিন্দা রাখে আর ওরা যদি স্বেচ্ছায় যদি পিঠ থেকে যদি না নামতো, ওরে আবু বকর আমি সিজদা থেকে মাথা তুলতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর নবীজির হাত ওখানে ধরে ক্ষমা চাইছে, বলে হুজুর ক্ষমা করে দেয় আর হাসান হোসেনকে একটু মহব্বত করার জন্য আমাকে দেয়। কারণ নবীজি বলেছেন আমার হাসান হোসেনকে যারা ভালোবাসে তারা স্বয়ং আমাকে ভালোবাসবে। আরেকবার বলুন সুবহানাল্লাহ। এত দামি হাসান হোসেন আমরা সকলেই জানি। নবীজি বলেছেন আমার পরে আর কিয়ামত পর্যন্ত নবী রাসূল আসবে না। এই কথা সত্য না মিথ্যা বল? আল্লাহ কোরআনে বলেছেন খাতামান নবিয়্যিন, আমি নবুয়তের দরজায় আমি তালা মেরে দিয়েছি আর কিয়ামত পর্যন্ত কোন নবী রাসূল আসবে না। কিন্তু আমার নবী বলেছে যদি আল্লাহ কাউকে নবী রাসূল করে যদি পাঠাতে তাহলে আমার সাহাবার মধ্যে থেকে হযরত ওমর, আমরা অনেকে নাম শুনেছি, এই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী রাসূল হওয়ার যোগ্য ছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। এখন তাফসীরকারও লিখেছে যে ওমরের চেয়েও বাপজি দামি সাহাবা নবীর আরো ছিল। আর একজন সাহাবা যিনার নাম আবু বকর আমি বলছিলাম, এই আবু বকর সারা বলা হয়েছে বাপজি আপনার কিয়ামত পর্যন্ত যত উম্মতে আসবে আর যারা ইন্তেকাল করে গিয়েছে সবারই নেকি যদি এক পাল্লা রাখা হয় আর আমার আবু বকরের বাপজি শুধু একটা রাত্রির নেকি দ্বিতীয় পাল্লা রাখলে নবী বলছেন আবু বকরের ওই একটা রাত্রির নেকি ভারী হয়ে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে কত বড় হাই র্যাঙ্কের বাপজি দামি সাহাবা, অথচ কেতাবে লিখছেন আবু বকর তিনি নবী রাসূল হওয়ার যোগ্য ছিলেন না। কে ছিলেন আমি নাম করলাম প্রথমে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী বলেছেন ওমরের ব্যাপারে যে আমি নবী ওমরের ব্যাপারে নবী বলছেন আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আমার সাহাবার মধ্যে থেকে আমি ওমরের ভিতরে
আমি নবুয়তি মেজাজ দেখেছিলাম। বলুন আলহামদুলিল্লাহ। হযরত ওমর বিশ্ব নবীর বাপজি, প্রতিটা সুন্নাতের দিকে বাপজি আপনার আমল করতে। নবী শুধু জবান দিয়ে বলেছেন আমার হাসান হুসাইনকে যারা ভালোবাসবে তারা আমাকে ভালোবাসবে। এই কথাটার পরিপ্রেক্ষিতে হযরত ওমর বলেন, কিতাবে এসেছে বাপজি ওমরের জীবনীতে, যে খাকে কারবালা বলে বাপজি একটি উর্দু কিতাব, ওই কিতাবটিতে বাপজি ঘটনাটা এসেছে। হযরত ওমর বাপজি তার কয়েকটা বাপজি আপনার সন্তান ছিল, তার মধ্যে থেকে হযরত ওমরের একটা ছেলের নাম ছিল আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা সন্তান হুসাইন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বাপজি মদিনার সবচেয়ে বড় মাদ্রাসা নবী বানিয়েছিলেন। সর্বপ্রথম ওই মাদ্রাসাটার নাম ছিল আসহাবে সুফা। সেই মাদ্রাসায় বাপজি এরা দুজনাই একই সঙ্গে পড়তে। এখন আব্দুল্লাহর হাতে হাত থেকে হোক, ইচ্ছাকৃত কিংবা অনিচ্ছাকৃত হোক, ওমরের ছেলে আব্দুল্লাহর হাতে আঘাত লেগে, ধাক্কা লেগে হযরত হুসাইনের হাত থেকে বাপজি হাতের কলমটা পড়ে যায়। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর নাতি, তাকে দেখছেন আব্দুল্লাহ ধাক্কা দিয়ে কলমটা ফেলে দিল। হুসাইন বলছেন, ভাই আব্দুল্লাহ, আমার এই কলমটা ফেলে দিলে তুমি কলমটা আমাকে তুলে দাও। আব্দুল্লাহ বলল, পড়ে গিয়েছে, আমি কলম উঠিয়ে দেব না, আমি তুলে দেব না। হুসাইন বললেন, ভাই তুলে দাও। আর আব্দুল্লাহর বাপজি মেজাজ একটু হাই ছিল, কারণ আমার আব্বার মেজাজ বাপজি ব্যাপক হাই ছিল। হযরত ওমর এত শক্তি দিয়েছেন আল্লাহ তার দেহতে। নবী বলেছেন 50টা যুবকের শক্তি একদিকে, মহান রব্বুল আলামিনের নবী বলছেন যে 50টা যুবকের শক্তি যতটা হবে, দুর্বল যুবক নাই, শক্তিশালী যুবকে, এই 50টা যুবকের শক্তি একাই বিশ্ব নবী বলেন আমার ওমরের আল্লাহ রাব্বুল আলামিন তার দুই হাতে দিয়েছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। এত শক্তি দিয়েছিলেন ওমরের হাতে, ওমর কাউকে ভয় করতেন না, একমাত্র বাপজি ঈমান আনার পরে আল্লাহকে চান। আর সেই ওমরের বেটা আব্দুল্লাহ একটু মেজাজটা হাই করে বলল, এই হুসাইন, আমি যদি না তুলে দিই কি করবি তুই? হুসাইন একটু রেগে গিয়ে বলেছিলেন, এই গোলামের বেটা গোলাম। আব্দুল্লাহকে গোলাম বলে গালি দিল হুসাইন। আব্দুল্লাহর আব্বা ওমর তাকেও আপনি গোলাম বলেছে। যাই গোলামের বেটা গোলাম, তুলে দেখো। আব্দুল্লাহর চোখ দুটো বাপজি কুঠিয়ার মতো লাল হয়ে গেল। ওখানে আর মানতে পারলো না হুসাইনকে, ডাক দিয়ে বলল, হুসাইন, তুই জানিস আমাকে গালি দিয়েছিস গোলাম বলে, আমার আব্বাকে গোলাম বলেছিস, দাঁড়াইয়ের পরিণাম কি হতে পারে আমি আমার আব্বাকে ডেকে নিয়ে এসে মজা দেখাচ্ছি। আব্দুল্লাহ জানতেন যে আমার আব্বাকে দেখে মানুষরা ভয় থরথর করে কাঁপত। হযরতে হুসাইনের কাছ থেকে বাপজি আব্দুল্লাহ ওমরের কাছে গিয়ে বলে, আব্বা আমাকে গালি দিয়েছে। বলে, কে গালি দিয়েছে তোমায়? বলে, আমার গালি দিয়েছে ওই হুসাইন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটা। বলে, কি বলে গালি দিয়েছে? বলে, গোলামের বেটা গোলাম বলেছে। ওমর বলল, বেটা প্রমাণ করতে পারবা? বলে, আব্বা এখনই চলুন, মাদ্রাসায় আছে, আমি আপনাকে হাতে নাতে আমি প্রমাণ করে দিব। অনেক আমার সাথী ভাইরা ছিল, তারাও শুনেছে। ওমর একবার বলে নাই। ওমর বলল, তুমি কি প্রমাণ করতে পারবা? বলে, হ্যাঁ। ওমর ঘরে গিয়ে বাপজি একটা খাতার একটা কলম হাতে নিল, নেয়ার পর বলল, বেটা চলো দেখি আমার হুসাইন তোমাকে গালি দিয়েছে কিনা ওটা জিজ্ঞাসা করবো।
এত বড় স্পর্ধা যে আব্দুল্লাহ তোমাকে হোসাইন গালি দিয়েছে বলে, হ্যাঁ আব্বা আপনি হোসাইনকে কে মারবে, বলে চলো। হযরত ওমর চোখ দুটো লাল করে বাপকে দৌড়াচ্ছে। মাদ্রাসায় পৌঁছে যাওয়ার পর হোসাইন বাপি দাঁড়িয়ে ওমর ছোট্ট ছেলে হোসাইনকে বাপজি সালাম দিলেন, বলুন সুবহানাল্লাহ। কারণ ওমর নবীর মুখে শুনেছিল, নবী বলেছেন আফসাও সালাম, সালামকে প্রসারিত করো। সাহাবাদের বাপজি জীবনের সবচেয়ে বড় আমল ছিল বাপজি সালাম দেওয়া। ছেলেতে বাপজি বাপকে সালাম দিত, বাপে ছেলেকেও সালাম দিত। মা সন্তানকে সালাম দেয়, সন্তান মাকে সালাম দেয়। কিন্তু বাপকে আমরা এমনই ইমানদার, একটা মানুষ হাত উঁচু করে বলতে পারবো না যে আমরা বাপ বেটাই সালাম দেওয়া দুই করে আছে আমাদের নাই। আমরা অনেক জায়গাতে দেখেছি পরীক্ষা করে। আমি গত বছর তার আগা বছর বীরভূম জেলায় বাপটি মোহাম্মদ বাজার বলে একটা জায়গা আছে, ওখান থেকে 18 কিলোমিটার ভিতরে একটা গ্রামের নাম ছিল সেরেন্ডা। প্রায় 1015 উপরে মানুষ। এই পিতামাতার খিদমতের আলোচনা করতে গিয়ে সালামের কথা বলতে গিয়ে বলেছিলাম, কেউ আছেন যে বাপ বেটাতে সালাম দেওয়া দিয়ে হয়? ছেলেতে মাকে সালাম দেয়, মায়ের সব ছেলেকে দেয়। অত লোকের মধ্যে বাপজি একটা মানুষ হাত উঁচু করে বলেছিল যে আমি একদিন দুদিন থেকে দিই না, আমি 9 বছর ধরে আমি এই বাড়িতে সালাম দিয়ে আদায় করি। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেছেন পৃথিবীতে যতদিন একটা ইমানদার লোক থাকবে ততদিন গোটা পৃথিবীর নিজাম ঠিক থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা নবীর সুন্নাতের উপর পুরোপুরি আমল না করলেও এই পৃথিবীতে নিশ্চয় ইমানদার মানুষ আছে। বলুন আলহামদুলিল্লাহ। আপনারা হয়তো চিন্তা করবেন ওরকম ইমানদার মানুষকে আমার নজরে তো পড়ে না। আমরা সকলেই জানি ফিলিস্তিনে বাপজি যুদ্ধ চলছে। প্রতিটা শিক্ষিত অশিক্ষিত সবাই বাপজি আমরা জানি। অনেকে বাপজি মসজিদে জুম্মাতে বাপজি প্রকাশ ইমাম সাহেব ফিলিস্তিনের নাম কিনে দোয়া করেন আপনাদের। প্রতিটি জায়গায় বাপজি ইমাম করে, আপনারা অনেকেই করে। নামাজে না হলো রাস্তা দিয়ে যেতে যেতে অনেক সাধারণ মানুষ এতটুকু তো বলি যে আল্লাহ ফিলিস্তিনের মুসলমানকে তুমি হেফাজত করো, এটাও দোয়া। ওখানে বাপজি এই ইসরায়েল ইহুদি কুত্তার বাচ্চারা তারা বাপরে বাপজি একটা বাড়িকে ধ্বংস করে দিয়েছে। ওই বাড়িতে টোটাল 11টা সদস্য ছিল, মাত্র একটা ছেলে 10 বছরের ছেলে বাদ দিয়ে তার আব্বা মা দাদা দাদি তার ভাই বোন তার চাচা সবাই বাপজি ওই ঘরে চাপা লেগে বমে আঘাত শেষ হয়ে গেছে। একটা ছেলে শুধু বেঁচে। যে ছেলেটা বেঁচে ছিল তার কপালে বাপজি কাপড় দিয়ে ব্যান্ডেজ করা আছে। তাকে সাংবাদিকে জিজ্ঞাসা করছে, আচ্ছা বাবু, এই গোটা পৃথিবীতে বহু মুসলমান দেশ আছে, তো তোমাদের দেশের মানুষ এই তো তোমাদের দিকে ওই বাহিনীকার কোন মানুষ তোমাদের সাহায্য করার জন্য আসছে না, এই জন্য তুমি কেন আবেদন করছো না, কাঁদছো না কেন? বাচ্চা ছেলেটা বলেছিল যে গোটা পৃথিবীর মানুষ যদি আমাদের দিকে সাহায্যের হাত না বাড়ায়, আমাদের চুল পরিমাণ দুঃখ নাই, গোটা পৃথিবীর মানুষ আমাদের দিকে না সাহায্য করলে, গোটা পৃথিবীর মানুষকে যিনি সৃষ্টি করেছে তার সাথে আমাদের যোগাযোগ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা 10 বছরের বাচ্চা ছিল আমাদের সন্তানদের বাড়াবে ভাই কথা, অথচ বাপ মা কেউ নাই, তাদের ইমানে এত জোশ আল্লাহ দিয়েছে
ওখানকার বাপজি ফিলিস্তিনের এক মুফতি সাহেবকে আরেক সাংবাদিক জিজ্ঞাসা করছে, হুজুর, আপনি একজন ফিলিস্তিনের বিখ্যাত আলেম মুফতি, আপনি কেন গোটা পৃথিবীর মুসলমান বাদশাদের কাছে কেন সাহায্য চাইছেন না? তখন উনি বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, মৃত মানুষের কাছে সাহায্য চাওয়া এটা হচ্ছে শিরক। বলুন আলহামদুলিল্লাহ। একজন মুফতি সাহেব উনি বলছেন, গোটা পৃথিবী নয়, মৃত মানুষের কাছে সাহায্য চাওয়া এটা নবী বলেছেন শিরক, হারাম। তাই আমরা মৃত মানুষের কাছে সাহায্য চাই না, আমরা চাইব একমাত্র আল্লাহর কাছে। উনি কেন এই কথাটা বললেন? উনি জানছেন যে গোটা পৃথিবীর মানুষ চুপচাপ, অথচ বাকি গোটা পৃথিবীর সব মুসলমান নয়, মাত্র 4 থেকে 5টা যদি মুসলিম দেশ এখনো যদি এক হয়ে যায়, গোটা পৃথিবীর বেঈমানরা বাপজি মুসলমানের কাছে এসে মাথা নত করতে বাধ্য হবে। কথা ঠিক না বেঠিক বল? অথচ বাপজি সে মুসলমান বাদশারা কেউ নারীর লোভে পড়ে, কেউ টাকার লোভে পড়ে বাপজি আজ শুধু নামই মুসলমান, আমরা ইমান বাপজি বিক্রি হয়ে গেছি। তা আলহামদুলিল্লাহ, আপনাদেরকে আরেকটু এটা বলি, যেহেতু ফিলিস্তিনের কথা একটু উঠলো, ভয়ের কোনো ব্যাপার নাই। খবর অনেকে আমরা এরকম ভাবছি যে সব শেষ করে দিল মনে হয়। ফিলিস্তিনের বাপজি ইহুদিরা, ইসরায়েলরা যা মেরেছে, এরা বেশিরভাগ বাপজি সাধারণ লোককে মেরেছে, শিশু, বাচ্চা, নারী। কিন্তু ফিলিস্তিনের সৈন্যকে বাপজি তারা শেষ করতে পারে নাই। এই গত 6-7 দিন পূর্বে এই যুদ্ধের বাপজি বন্ধ করার ডাক দিয়েছিল, কিন্তু ফিলিস্তিনের যুবকরা, ইমানদাররা বলেছে না, আমরা যুদ্ধ বন্ধ করতে রাজি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ এরাও, এরাও বাপজি আস্তে আস্তে বাপজি সৈন্য নিয়ে পালাতে শুরু করেছে। কারণ এরা জানছে আর ওদের কাছে টিকতে পারা যাবে না। তেহরান থেকে বাপজি খবর দিয়েছে, তারা বলছে যে কেউ জানে, যুবক দূর থেকে আওয়াজ দিচ্ছে, হে যুবকেরা, তোমরা এগিয়ে যাও, তোমাদের সঙ্গে স্বয়ং আল্লাহ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ কে কথাটা বলছে এটা শুনতে পাওয়া যাচ্ছে, দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু আওয়াজ শোনা যাচ্ছে। তো ভাই আলহামদুলিল্লাহ, বেশ কয়েকদিন থেকে আমাদের ফিলিস্তিনের মুসলমান ভাইদের অনেক খবর ভালো। দিন দিন বাপজি 50, 60, 100 এভাবে ইসরায়েল সৈন্যরা বাপজি তারা জাহান্নামে চলে যাচ্ছে। তো ভাই আমি বলছিলাম যে হযরত ওমর তিনি এত রাগী, এত মেজাজি, যে সালাম দিলে, দেওয়ার পরে বললেন, হোসাইন, শুনলাম তুমি নাকি আমার ছেলেকে গোলামের বেটা গোলাম বলেছ। হযরত হোসাইন আওয়াজ দিয়ে বলে, হ্যাঁ বলেছি। বলেছি যে কি হলো, আমি তো মিথ্যা বলি নাই। বলে, এই উমর, আমি গোলাম বলে আমি অন্যায় করিনি, তুমি আমার নানু ভাইয়ের গোলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। উমরকে বলছে, আর আপনি নানু ভাইয়ের যদি গোলাম হন, তাহলে আপনার ছেলে আব্দুল্লাহকে আমি গোলামের বেটা গোলাম বলেছি, এটা অন্যায় কোথায় বলেছি? হযরত ওমর দাঁড়িয়ে কাগজটা, কলমটা হোসাইনের হাতে দিয়ে দিলেন। বলে, হোসাইন, তুমি দয়া করে তাড়াতাড়ি তুমি সই করে দাও। হোসাইন কাগজটা নিয়ে, কলম নিয়ে বাপজি সই করে দিলেন। আমি আপনার বেটাকে গোলামের বেটা গোলাম বলেছে বলে। হযরত আব্দুল্লাহ তিনি দাঁড়িয়ে, ওমরের ছেলে আব্দুল্লাহ তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, এবার মনে হয় আব্বা হোসাইনকে মারবে। কিন্তু হোসাইন যখন বাপজি কলম দিয়ে সই করে দিলেন, আর ওই সই করা কাগজটা নিয়ে ওমর বুকের সাথে বাপজি জড়াতে লাগলেন, গায়ে ঠেকাতে লাগলেন। মুখে বাপজি বলাছেন, আর চুমাখাছেন কাগজটায়। ওমরের 2 চোখের কোনা দিয়ে বাপজি পানি ঝরছে। আব্দুল্লাহ দেখে বলেন, আব্বা, আপনি বাড়ি থেকে মেজাজটা হাই করে নিয়ে এসেছিলেন, আর হোসাইন যখন সই করে দিল, আপনি বাচ্চা ছেলের মতো কেন কান্না করেছেন বলা? হযরত ওমর
হোসাইনকে বাপটি বুকের সাথে জুড়ে নেয়, আব্দুল্লাহকে জুড়ে ধরে বলেছিল, ওরে আমার কলিজার টুকরা আব্দুল্লাহ শুনে নাও, কিয়ামতের ময়দানে যেদিন কোটি কোটি মানুষের সমাগম হবে, সেই দিন শুনে নাও, আমার হোসাইন যদি একবার যদি বলে আমার আব্বা নাই, হযরত উমর আর তার ছেলে আব্দুল্লাহ গোলামের বেটা গোলাম নবীজের গোলাম যদি সাক্ষী দিয়ে দেয়, ওরে আমার আব্দুল্লাহ জান্নাত যেতে আমাদের আর অসুবিধা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ছিল বাপজি উমর হোসাইনের উপর বাপজি মহব্বত, ভালোবাসা। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতেন, গো সাহাবারা, আমার হোসেনকে যেন তোমরা কেউ আঘাত দিবা না। সে হযরত হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বাপজি অনেক ঘটনা আমরা শুনেছি। কিতাবে লিখেছে হযরত হাসান আর হুসাইনেরা দুই ভাই আস্তে আস্তে বড় হওয়ার পরে হযরত হাসানকে বাপজি বিষের মারফতে বিষ দিয়ে তাকে বাপজি দুনিয়ার মুখ থেকে বাপজি তাকে হত্যা করা হয়েছিল। উনি বিষ খেয়ে বাপজি মারা গিয়েছিলেন। এইদিকে বাপজি হযরত হুসাইন উনি বড় হওয়ার পরে কিতাবে লিখেছে বাপজি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনার বাপজি তিনি খলিফাতুল মুসলিমিন হয়েছিলেন, খলিফা অর্থাৎ বাদশাহ হয়েছিলেন। আমরা হয়তো অনেকে ভাবি যে খলিফা মনে হয় বড় মসজিদের মনে হয় ইমাম ছিল মনে হয়, তাই ওনাকে খলিফা বলা হয় না। ইমাম থাকার সাথে সাথে খলিফা মানি বাপজি উনি বাদশাহ ছিলেন। যেমন হযরত ওমর তিনি বাদশাহ ছিলেন, গোটা পৃথিবীর মধ্যে বাপজি অর্ধেকটা পৃথিবী একাই বাদশাহ ছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। এ হযরত বাপজি হুসাইন ওইদিকে বাপজি মদিনার বাপজি বাদশাহ হলে, আর কিতাবে লিখেছে বাপজি হুসাইনের জীবনীতে যে ওইদিকে মিশরের মধ্যে বাপজি একটা কুফা নগর, আমার ভুল হচ্ছে ইরাক, ইরাকের ভিতরে বাপজি একটা কুফা নগর বলে বাপজি একটা শহর ছিল, দেশ ছিল। তো ওই কুফা শহরে বাপজি ওখানকার গভর্নর, ওখানকার মন্ত্রী ছিলেন রাসূলুল্লাহ ইন্তেকাল করার পরে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করার পরে ওখানকার বাপজি গভর্নর হিসাবে ছিল হযরত মুআবিয়া বলে একজন রাসূলুল্লাহ সাহাবা, অনেকে হয়তো নাম শুনেছেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এদিকে বাপজি হুসাইনের আব্বা আলী তিনি মদিনার বাদশাহ খলিফাতুল মুসলিমিন, উনি ইন্তেকাল করার পর হুসাইন বাদশাহ হলে, আর ওইদিকে কুফা নগরে বাপজি হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইন্তেকাল করার পরে এবার কুফা নগরের বাদশাহ খলিফা কে হবে? তো ওখানকার লোকেরা তারা চিন্তায় ছিলেন কে খলিফা হবে। হঠাৎ করে বাপজি এই মুআবিয়ার একটা সন্তান ছিল বেঁচে, সে উপযুক্ত বড় হয়েছিল, তার নাম বাপজি কিতাবে লিখেছে ইয়াজিদ। নাম শুনেন আমরা ইয়াজিদ? অনেকে মানুষ ঝামেলা রেগে গেলে বলি পাকা ইয়াজিদ রে, ইয়াজিদ মানে ওর শরীরে দয়া নাই, এটাই বোঝাতে চায়। আর ইয়াজিদ বাপজি ভালো মানুষকে ইয়াজিদ বলে না, খারাপ কি বলে। তো ইয়াজিদ বাপজি মুআবিয়ার ছেলে, সে বড়, কিন্তু কিতাবে লিখছে সে বদ ছিল, সে দুষ্ট মানুষ ছিল। হযরত বাপজি মুআবিয়ার ছেলে ইয়াজিদ চিন্তা করলো যদি আলীর ছেলে হুসাইন যদি বাদশাহ হয়, তাহলে আমি মুআবিয়ার ছেলে আমি ইয়াজিদ কেন কুফা নগরে বাদশাহ হব না। দুষ্ট ইয়াজিদ তার কিছু লোক ছিল ভক্তের, তাদেরকে বাপজি ডেকে বললো আমি কুফা নগরে বাদশাহ হতে চাই। বলে লোকেরা তো আপনাকে মানবে না। বলে কি করে বুঝলে? বলে বুঝতে পেরেছি, মানুষ আনাগুনা করে, প্রায় মানুষ আপনাকে খারাপ বলে। জনগণের কাছে বাপজি মত প্রকাশ করলো ইয়াজিদ। জনগণ বললো ইয়াজিদ তোমাকে আমরা খলিফা বলে মানি না। বলে কাকে মানবা?
বলে আমরা খলিফা বলে মানবো হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন সুবহানাল্লাহ। হুসাইনকে মানবো, বলে হুসাইনকে মানবা? বলে হ্যাঁ। ইয়াজিদ দেখলো হুসাইনকে যদি